নমস্কার বন্ধুরা, আজকেও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা নিরামিষ দিনে একদম জমে যাবে। আজকের রেসিপি হলো চাল পটল। প্রথমে পটলগুলো একটু গ্যাপ দিয়ে খোসা ছাড়িয়ে আর গাগুলো একটু চিড়ে দিয়েছি, দিয়ে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলাম, যাতে পটলের ভেতরে নুন ঝাল মশলা ঢোকে। ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার গ্যাস তেলে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার পটলগুলোকে ভেজে নেব। সব কটা পটল একবারই দিয়ে দিলাম, দিয়ে ভেজে নেব। আর পটলগুলো খুব লাল লাল করে ভাজবো না। পটলগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। দেখতে সুন্দর লাগার জন্য পটলের গাগুলো চিড়ে দিয়েছি, আপনারা চাইলে নাও চিড়তে পারেন। পটলগুলো নামিয়ে নিচ্ছি। পটলগুলো নামানো হয়ে গেছে। এবার একই তেলে আমি প্রথমে গোটা গরম মশলা, সাদা জিরা, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ফোড়নটা দিয়ে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার চাল পটল করছি, তাই এবার চালটা তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটা কড়ার মধ্যে দিয়ে চালটা একটু ভেজে নিচ্ছি। চালটা ভাজা হয়ে গেছে। এবার দেব আদা বাটা, কেননা নিরামিষ তো, তাই আদা জিরা বাটা দিয়ে রান্নাটা করব। আদাটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিলাম। এবার দিতে থাকবো গুঁড়ো মশলা। প্রথমে দিচ্ছি জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দেব লঙ্কার গুঁড়ো। আপনারা যেমন ঝাল খাবেন সেই পরিমাণেই লঙ্কার গুঁড়োটা দেবেন। আর দিচ্ছি একটা টমেটো, দিয়ে এবার মশলাটা কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাটা অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম পটলগুলো। পটলগুলো দেওয়ার পরেও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। পটলগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম, নিয়ে ঢেকে দেব। আর দিলাম নুনটা আর স্বাদ মতো চিনি, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। ঢাকাটা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর দেখে নেব পটলটা সিদ্ধ হয়েছে আর চালটাও সিদ্ধ হয়েছে নাকি। আমি মাঝখানে একবার চেক করে নিয়েছি। আপনারা যখন বানাবেন মাঝখানে একটু চেক করে নেবেন, কেননা জল লাগবে কিনা তার জন্যে। এবার নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তরকারিটা নামিয়ে দেব। নিরামিষ দিনে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে তাহলে আসি, নমস্কার বন্ধুরা।